আমাদের যে আপগ্রেড মোবাইল ফোনটা নিয়েছি ভিভো টি টু প্রো ভেরিয়েন্ট আমাদের কাছে এসে গেছে। আমরা কিছুদিন এটাকে ব্যবহার করেছি। তো ফোনটা সিলিং হালকা পাতলার ভিতরে ভালো লাগে। বর্তমান যুগের 2023 जो लेटेस्ट मॉडल मोटामोटी फ्लैगशिप बोला जाए, कर्व डिस्प्ले 6.7 इंची और प्रोसेसर ভালো আছে, নেটওয়ার্ক 5G ভালো আছে, 10 ব্যান্ড সাপোর্ট করে और নেট মোটামুটি কাজ করে। কিন্তু নতুন কেনার পরে এর যে ব্যাটারি ব্যাকআপ আর যে নেটওয়ার্ক কিছুদিন আমাদের পরেশান হতে হয়েছে, কেননা এর ভিতরে যে ফ্রি ইনস্টল যে অ্যাপসগুলো আছে তার মধ্যে বহুত সেটিং চেঞ্জ করতে হয়েছে, না জানলে নাজেহাল। রাতে রেখে দিলে অটোমেটিক 10 থেকে 20% ব্যাটারি ডাউন হয়ে যায়, আর 100 এমবির পাশাপাশি 100 এমবির পাশাপাশি নেট অটোমেটিক খেয়ে যায়। তার জন্য বহুত সেটিং চেঞ্জ করার পরে গিয়ে এটাকে একটু রাহত আছে, তাও এখন রাতে 10% কমসে কম ব্যাটারি ডাউন হয়ে যায়। और नॉर्मल वीडियो कॉलिंग वीडियो देखले खर्च है, किन्तु ताओ दिने दुबार चार्ज देवा एकांत प्रयोजन। चार्जिंग 66 वाटर फास्ट चार्जिंग আছে ভিভো, তো চার্জ 52-54 মিনিটের ভিতরে হয়ে যায়, তো চলা যায়। सी पोर्ट सपोर्ट करे, सिंगल स्पीकर और 4 नैनोमीटर बेस, 7200 प्रोसेसर ভালো চলে। কিন্তু অ্যামাউন্টও 24,999 টাকা, সেই হিসাবে কম না। কিন্তু এর যে গ্লাস ব্যাকআপ আছে এগুলোর বাঁচিয়ে রাখা বড় মুশকিল, তার জন্য ব্যাক কভারটার নেহাতি প্রয়োজন এবং তার ডিসপ্লে যে ক্রপ ডিসপ্লে তার জন্য প্রোটেকশন নেওয়াটা নেহাতি প্রয়োজন। একবার হাত থেকে পড়ে গেলে এর 12টা তো বাঁচবেই। ওর যেহেতু দামি ফোন, তার জন্য ডিসপ্লে ভেঙে গেলেও আপনার বেশ একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিতে হবে। তাই দেখে শুনে এটাকে চালাতে হবে আর চলতে হবে। একটু গড়বড় করলেই গড়বড়। আমার চালানোর পরে 4-5 দিন আমি দেখলাম আমার এর উপর যে এক্সপিরিয়েন্স, তো ব্যাটারি আপনার পুরো দিন যাবে না। লং জার্নিতে যদি আপনি বেরোন, পাওয়ার ব্যাংক সাপ্লাই নেহাতি আপনার সঙ্গে থাকা দরকার। পুরো দিন এরা আপনার কিছুতেই সাথ দেবেন না। আর নেটওয়ার্ক 10 ব্যান্ড সাপোর্ট করে, কোন জায়গায় কী করে না করে জানি না। আমার এরিয়ায় রাত 10টার আগে 4G কাজ করে, 5G কাজ করতে গেলে 9:30 10টার ভিতরে গিয়ে কাজ করে এবং পরে গিয়ে কাজ করে, এর আগে কাজ করে না। ঘরের ভিতরে 5G কাজ করে না, 4G কাজ করে। তো জানি না ভালো ভালো এরিয়ায় যেখানটায় অনেক টাওয়ার আছে সেগুলো কী করে কাজ করবে। আর কেনার পরে আপনি নেহাতি যে সেটিংগুলো আছে আপনি দেখবেন, দেখে চেঞ্জ করবেন আর নোটিফিকেশন সব বন্ধ করবেন। ফালতু অ্যাপস ফ্রি ইনস্টলেশন এগুলোকে বন্ধ করবেন। নিউ কিছু আপডেট দেয় ওরা, ওগুলোকে আপগ্রেড করেই 5Gকে কানেকশন করতে হবে। আর কাস্টমার কেয়ার 198 ডায়াল করে নেহাতি আপনি অ্যাক্টিভেশন করে নেবেন 5Gটা, না তো 5G অতটা আপনার নিজের ডাটাই কাটে। আর 5G যখন 5G কভারেজ এরিয়ার ভিতরে যান তখনই আপনি পাবেন। 5G যদি সাপোর্ট এখানটায় দেখায় তবেই 5G ফ্রি হয়, আর না তো আপনার নেট কাটবেই। তো আজকে সকাল থেকে আমার যে দেখেন 72 MB কেটে গেছে, কিছু নর্মাল সার্চ ব্রাউজিং করার পরে, ফালতু কিছু এর ভিতরে যায়নি। আর গেম চালানো ভালো পজিশন দেওয়া হয়েছে, আমি একটা গেমই খেলি।
ক্লাস অফ ক্লেন, और गेम আমার পছন্দ লাগে না, আমি খেলিও না। আর এতে আমি খেলি যতটা এনজয় করি। যদি আপনারা কেউ খেলতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেল অঞ্জলি ক্যান উইন 25 লেভেল ক্লেন আছে। আপনারা জয়েন করতে পারেন। টার্মিনেটর এই মোবাইলটার ক্যামেরা আমার ভেঙে গেছে, হাত থেকে পরে ডিসপ্লের উপর কিছু খরচ এসেছে, তার জন্য আমার 2 বছর পরে এই 4G ছেড়ে আমার 5Gতে আপগ্রেড করতে হয়েছে। আর যেহেতু আমি এইসব কাজের জন্য ইন্টারেস্ট নিয়েছি, আপনাদের সাথ দেওয়া যদি দেন তাহলে আমি আগে প্রোগ্রেস করতে পারবো। চলেন এইখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো ক্রাফ ডিসপ্লে থাকার জন্য কিছুটা অসুবিধাও হয়, সাইড উপর থেকে স্ক্রল করে নামানো যায় না, তখন ব্যাক থেকে মানে কর্নার থেকে আপনাকে টানতে হবে, তবে আপনি এটা ব্যাকে যেতে পারবেন। আর কিছু সেটিং লেফট রাইট এখানটাই আপনার মনে হয় যে ব্যাক বাটন রাখাটা বাঞ্ছনীয় ভালো হয়। এখানটা সুইচ আছে, অটো লক বাটন দাবানোর দরকার নেই। তো আজকের মতো এখানেই, বাই বাই।